যে গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় 800 কোটি আছে। কত কোটি বলেন তো? 800 কোটি। আর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 স্বতন্ত্র স্বতন্ত্র ধর্ম আছে। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তার আর্টিকেল বলছে প্রায় 4,500 ধর্ম আছে, 800 কোটি মানুষ আছে। আর 4,500 ধর্মের মধ্যে সবচেয়ে যে ধর্মের অনুসারীরা বেশি তার হচ্ছে খ্রিস্টান, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 220 কোটি। আমরা মুসলিম, আমরা আছি গোটা বিশ্ব জগতে প্রায় 180 কোটি। হিন্দু সনাতন তারা আছে প্রায় 120 থেকে 130 কোটি। তার মানে গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা মোটেও সংখ্যালঘু নই, গোটা বিশ্বের সংখ্যালঘু নই। 180 কোটি মুসলিম। তারপরেও প্রত্যেক বছর একটা নিউজ বারবার আমাদের চোখের সামনে আসে, গোটা বিশ্ব জগতে কোনো মানুষ যদি ধর্মের কারণে নির্যাতিত নিষ্পেষিত হয়, একটা ধর্মের অনুসারী, সেটা আমরা মুসলিমরা। আজ গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত, গোটা বিশ্বে যেখানে তাকাবেন সেদিকে মুসলিম জাতি নির্যাতিত। অনেকে বলে যে রুহুল আমিন ভাই, আপনারা আহলে হাদিস সমাজ সবসময় ছোট ছোট মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন, সবসময় তৌহিদ শিরিক সুন্নাত বিদাত, এটা জায়েজ এটা মুস্তাহাব, এগুলো নিয়েই আপনারা আলোচনা করেন, কিন্তু আপনার দিন কায়েমের ব্যাপারে কোনো কথা বলেন না। আমি একটু ঘুরে উল্টো করে বুঝি, আমার বুঝটা উল্টো আপনার কাছে মনে হতে পারে। আচ্ছা, আজ থেকে 70 বছর পূর্বের ইতিহাস যদি দেখেন, বেশি দূর যাবার দরকার নেই, 70টা বছর, তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? বাংলাদেশ ছিল না। পাকিস্তান ছিল না, আফগানিস্তান, নেপাল, ভুটান, কাশ্মীর, কোনো কিছু ছিল না। একটাই দেশ ছিল, তার নাম ভারতবর্ষ। ভারতবর্ষের ইতিহাস 150 বছর আগে পেছনে চলে যান, গোটা ভারতবর্ষে মুসলমানরা প্রায় 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে তো ভারতবর্ষের মতো এত বৃহত্তর জায়গা আল্লাহ শাসন করার জন্য 800 বছর সময় দিয়েছে। মুসলিমরা 800 বছর আমরা কি করেছি? আল্লাহ আমাদেরকে দিন দেয় নাই, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল না? একটা দুইটা বছর নয়, 100-200 বছর নয়, প্রায় 800 বছর ভারতবর্ষে মুসলমানরাই রাজত্ব করেছে। আমাদের বাপ দাদারাই তার রাজা ছিল, তারাই বাদশাহ ছিল, তারাই ক্ষমতায় ছিল। কিন্তু আমাদের এই 800 বছরের ক্ষমতা কেন আজকে কাফেরদের হাতে চলে গেছে? এই পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে। কেন আল্লাহ আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কাফেরদের হাতে গিয়েছে? যতক্ষণ পর্যন্ত এই কারণ বের করতে না পারছেন, ততক্ষণ মুসলিম উম্মার বিপ্লব গোটা বিশ্বে ঘটানো সম্ভব নয়। তাকিয়ে দেখেন স্পেন, আমরা মুসলমান 800 বছর ক্ষমতায় ছিলাম না? 800 বছর ক্ষমতায় ছিলাম। স্পেনের ইতিহাস পড়লেই আপনি দেখবেন শুধু মুসলিমদের ঘটনা ভরপুর আছে। কিন্তু আজকের দিনে আপনি স্পেনে ভিসা পেতে হলেও আপনাকে কঠোর তপস্যা করতে হবে, আপনি পাবেন না 90%, এটা ঠিক। পেলেও অনেক প্রচেষ্টা করতে হয়। গোটা বিশ্ব জগতে কমপক্ষে 52-র অধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র দেশ আছে, তারপরে গোটা বিশ্ব জগতে মুসলিমরাই নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত। ভারতের বাবরি মসজিদ কাফের মুশরিকরা দখল করে নিয়েছে। 4 দিন আগে ইউপির জ্ঞানবাপী মসজিদ অর্ধেক অংশ ধ্বংস করে দিয়েছে। একটা মসজিদ নিয়েছে মুশরিকরা। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস দখল করেছে ইহুদিরা। অথচ এই সমস্ত একটা সময় ছিল মুসলমানরাই রাজত্ব করেছে। আমাদের রাজত্ব কাফেরদের হাতে গেল কেন? আগে পয়েন্ট আপনাকে বের করতে হবে। মেডিকেল সায়েন্সের বা ডাক্তারি পদ্ধতি হচ্ছে এইটা, কোনো অসুস্থ রোগী যদি আপনার কাছে আসে, ডাক্তার প্রথম দেখে যে এই লোকটার এই অসুস্থতা এই দুর্বলতা হয়েছে কেন, আগে কারণ বের করে। যদি কারণ বের করতে না পারেন, আপনি যদি ওই অসুস্থ ব্যক্তিকে গোটা মেডিকেলের যত ঔষধ আছে তাকে যদি খাইয়ে দেন, সে সুস্থ হবে? কথা বলেন। আপনার পেটের ব্যথা, কিন্তু আপনাকে হার্ট সার্জারি করছে, কাজ হবে? কাজ হবে না। তাই মুসলিম উম্মাহ তো গোটা বিশ্ব জগতে রাজত্ব করেছে। ভারত বাংলাদেশ পাকিস্তান আজকে যেটা দেখছেন, এটাও মুসলমান 800 বছর ক্ষমতায় ছিল। আমাদের অর্জিত ক্ষমতা কাফেরদের হাতে কেন গিয়েছে? আগে আপনাকে বের করতে হবে। যতক্ষণ বের না করতে পারছেন, ততক্ষণ মুসলিম উম্মাহ আবারও ইসলামিক বিপ্লব ঘটানো সম্ভব নয়। ইতিহাস জানতে হবে। চলেন আমি একটা ছোট্ট কারণ বলবো। রাত গভীর, আর একই কথা বারবার বলতেও ভালো লাগে না। একই কথা কতবার বলা যায়? শেখ দীর্ঘ 40-50 বছর ধরে বিভিন্ন আলোচনা বিতর্ক লেখনী করে চলেছে।
বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বক্তৃতা দিয়ে চলেছে। আহলে হাদিসের হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র তারা আলোচনা করছে, একই আলোচনা, ঘুরে ফিরে তৌহিদ, শিরিক, সুন্নাত, বিদআত, এটা জায়েজ, এটা না জায়েজ, আর একই কথা কতবার বলতে ভালো লাগে। আপনারা কোন জিনিসটা জানেন না? আহলে হাদিস সমস্ত তারাই যারা অন্যান্য বেদাতি সংগঠন যা আছে, বেদাতি মানহাজ যা আছে, সবার চাইতে আহলে হাদিসের ছোট্ট 10 বছরের শিশু একটা হলো বেশি হাদিস জানে। তা আপনি জানেন না কোনটা? একই কথা কতদিন বলতে ভালো লাগে? ঘুরে ফিরে একই কথা আমাদেরকে বলতে হচ্ছে আপনাদেরকে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের। এখন কোন কাফের এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু একজন ব্যক্তি কাফের এই হাদিস আপনার জানা নাই? আছে না নাই? জানা আছে, কে জানে না? আরে মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও জানে মুসলমানকে সালাত পড়তে হয়, নামাজ পড়তে হয়, নচেত সে মুসলিমই না। তারপরেও আজকে ফজর যদি 20 জন মুসল্লি না হয়, আমাদের কি করার আছে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বারংবার একটা কথা বলছে, তিনি বলেন যে 34 বছর ধরে তিনি আলোচনা করছেন, একই আলোচনা, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী যে পোশাক পরে উলঙ্গ সে জাহান্নামে যাবে। 34 বছর ধরে একই কথা বলছে। তারপরে যদি আপনার মা বোন স্ত্রী উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাচল করে, আমাদের কি করার আছে? আপনি হাদিস জানেন না? জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ আপনি একাই সেই পাপ করছেন, এই হাদিস আপনার জানা নাই? জানা আছে। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে সম্পর্ক ছিন্ন করেছে, এই হাদিস আপনার জানা নাই? আপনার বোনের সম্পত্তি এখনো দিতে গিয়ে বোনের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করেছেন, হাদিস জানা আছে, কিন্তু আপনার আমল নেই। আমরা কি করতে পারি? জোর করতে পারবো আপনাকে? জোর করার তো ক্ষমতা আমাদের নেই, জোর তো আপনাকে করতে পারি না। তাই আপনার জানা নেই। আমার মনে হয় না যে এমন কিছু বিষয় আছে যে শরীয়তে যেগুলো জায়েজ না জায়েজ, এই মাসালা আমার চাইতে চাচা আপনি বেশি জানেন। বিদাতে লিস্ট করতে দিলে হয়তো আপনি আমার চাইতে একটা বেশি করে ফেলবেন। হালাল হারামে যদি লিস্ট করতে বলা হয়, আমার চাইতে আপনার অভিজ্ঞতা বেশি, বয়সও বেশি, সব দিক থেকে বেশি। তাই নতুন করে আপনাকে এগুলো বলে আমি মনে হয় যে একই কথা আমার পূর্বে বক্তা বললো, তার আগে বললো, আজকে জুমাতে আলোচনা হচ্ছে, একই জিনিস। আর কতদিন ভালো লাগে একই কথা বলবো কতবার? আল্লাহ কোরআনে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষের কাছে সত্যগুলোকে প্রচার করে দেওয়া। জোর জবরদস্তি করার জন্য আপনাকে দুনিয়ায় আমি প্রেরণ করি নাই। আমরা বলতে পারি সূরা গাশিয়া আয়াত নম্বর 20 এবং 21। তাই আমরা যতটুকু বলার দরকার, শাইখরা বিভিন্ন ভাবে আলোচনা করছে। আপনাকে বিশ্বাস করানোর জন্য, আমল করানোর জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা। কে বক্তব্য সুর দিয়ে বলছে, কেউ কাটা কাটা কণ্ঠে বলছে, কে আরবিতে বলছে, কে বাংলাতে অনুবাদ করে বলছে, তাতেও হচ্ছে না। পৃষ্ঠা নাম্বার দিয়ে বলা হচ্ছে, হাদিস নাম্বার দিয়ে বলা হচ্ছে, লাইন নাম্বার দিয়ে বলা হচ্ছে। তারপরেও উম্মাহ যদি আমল না করে, আমরা কি করতে পারি? তার জন্য আজকে আপনাকে গোটা বিশ্ব জগতে মুসলিমদের পরিণতি দেখতে হবে। কেন আজকে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, ফিতনায় কেন জর্জরিত? অনেকগুলো কারণ আছে। ডিরেক্ট আল্লাহ কোরআনে একটা কারণ বলেছে, যে কারণটা আমরা অনেক অংশে আলোচনা করি না। একটা শুধু কারণ আমি আজকে আলোচনা করব, যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির আজকে প্রেক্ষাপট, বিশেষ করে বাংলাদেশ, সমকালীন বাংলাদেশ। আল্লাহ বলছেন কোরআনে সূরা নূর সূরা নম্বর 64, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন, শোনো, যারাই আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, হে নবী, আপনার যারা দুনিয়াতে বিরুদ্ধে আচরণ করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সে জাতিকে, তাদেরকে একদম ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। বলে মুসলিম জাতি ফিতনাতে জর্জরিত আছে না? আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, হে নবী, আপনার যারা বিরুদ্ধাচরণ করবে, আপনি যে আদেশ করেছেন সেই আদেশকে উল্লঙ্ঘন করবে, নবী বলবে ডান দিকে, আপনি যাবেন বাম দিকে। নবী যে আদেশ করেছে যখন আপনি গ্রহণ করবেন না, আল্লাহ কোরআনে বলছে আনতুসিবাম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আর মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আযাব তো আছেই। এই দুনিয়াতেই আপনি ফিতনায় জর্জরিত হবেন। আমরা মসজিদের মধ্যে শুধু সালাত আদায় করব, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতেই আমাদের ভিতরে ভয় কম্পিত হয়, পাশে না জানে কে আছে। মসজিদের মধ্যে একটা কাতারের মধ্যে মুসলিমের ঐক্য নাই, আর গোটা বিশ্ব জগতে এক শ্রেণী মানুষ বলছে যে ঐক্য দরকার। ভাই বলছে কি বলছে না কথা বলেন? আরে মসজিদে আমি যদি চাচার পাশে যদি একটু দাঁড়িয়ে যদি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই, সঙ্গে সঙ্গে বলে
বিয়াদবের বাচ্চা, তোর বাপের চেয়ে নেই বড়, তুই জানিস? বলে কি বলেন না, কথা বলেন। এই জাতিকে কিভাবে ঐক্য করবেন, কিভাবে ঐক্য করবেন? কিছুদিন আগে দেখলাম, যদিও তারা আলাদা, যদিও মুসলিম ভাই, তারপরে মানহাজগত তাদের পার্থক্য আছে, দাওয়াত দিয়েছে বিভিন্ন মুসলিমদেরকে, দুজন বক্তা গিয়েছে, সে দাওয়াত খেয়েছে, বউ শুদ্ধ অতটা লাখ, কালেমা পড়ে তাকে মুসলিম হতে হয়েছে। দেখেন নাই ভাইজান? জাতিকে আপনি কি করবেন? আল্লাহ বলছেন নবীর বিরুদ্ধে আচরণ যে করবে দুনিয়াতে তাকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। এই আয়াত, চলেন আপনাকে একটু 1400 বছর আগেকার ইতিহাসে নিয়ে যায়। চলেন 1400 বছর আগে, সহিহ বুখারী কিতাব জিহাদ, ওহুদের যুদ্ধ, হাদিস নাম্বার 3039, বিস্তীর্ণ আলোচনা আছে 1.5 পৃষ্ঠা ধরে। সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 533 নম্বর পৃষ্ঠা থেকে একদম 65 পৃষ্ঠা, বিস্তীর্ণ আলোচনা। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, যত জিহাদ হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর দুর্ধর্ষ জিহাদের নাম ওহুদের জিহাদ, ওহুদের যুদ্ধ। এই যুদ্ধেই মুসলিমরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে। এই যুদ্ধেই আল্লাহ নবীর দাঁত মোরক শহীদ হয়েছে। এই যুদ্ধেই আমির হামজা, আল্লাহর সিংহ পুরুষ, সে শহীদ হয়ে গেছে। সাইব বিন মুসাইব এই যুদ্ধে শহীদ। জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছে। 70 জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে। চিন্তা করতে পারছেন, মুসলমানরা হেরে গেছে, আল্লাহ দাঁত মোরক শহীদ হয়ে গেছে। আপনাকে বুঝতে হবে, এই হেরে যাওয়া ইতিহাস মুসলিমদেরকে আজকে আবারও পড়তে হবে। কেন? ইতিহাস এই জন্যই রচনা করা হয়। আল্লাহ সহিহ বুখারীর হাদিস যে মুমিনরা একই গর্তে 2 বার পা দেয় না। কেন আমরা হেরে গেছি? এর কারণ বের করতে হবে। কেন এই উপমহাদেশের ক্ষমতা মুসলিমদের ছিল, আমাদের হাত থেকে আরেকজন পেয়ে গেছে? কারণ বের করতে হবে, ওই কারণের উপরে কাজ করতে হবে, কারণে মেডিসিন দিতে হবে, তবে আমরা আবারও পুরো বিশ্ব জগতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারবো, নচেত পারা সম্ভব নয়। চলেন, আল্লাহ নবী ওহুদের কয়েকদিন পূর্বেই তিনি স্বপ্ন দেখছেন। বিভিন্ন রেওয়াত এসেছে, তার মধ্যে একটা রেওয়াত আমি বলি জাস্ট। আল্লাহ নবী দেখছেন যে অনেকগুলো আল্লাহ নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওহুদের প্রান্তে। আল্লাহ নবী স্বপ্ন দেখে চট করে তিনি উঠে পড়েছেন। তিনি বুঝতে পারছেন যে আগামী যে যুদ্ধ হবে, জিহাদ হবে, এখানে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবীদের নিয়ে পরামর্শ করছেন যে সাহাবীরা, আমি এই জিনিস স্বপ্নে দেখেছি, তোমাদের মন্তব্য। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ আমাদের উপরে ফরজ হয়ে গেছে। আমরা জানি কুরাইশরা বদরের পূর্ণ আবার তারা প্রতিশোধ যাচ্ছে, অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি। বিস্তীর্ণ ঘটনা, কিন্তু আল্লাহ নবী আগে দেখে নিয়েছে এই যুদ্ধে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ নবী রণকৌশল পরিবর্তন করছেন। ওহুদের প্রান্তে চলে গেছেন। আব্দুল্লাহ বিন জুবায়ের, বিখ্যাত তীরন্দাজ সাহাবী, যার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় নাই। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে 50 জন আরো সাহাবী দিলেন, দিয়ে বললেন যে ওহুদের সেই সময়কার যে প্রেক্ষাপট ছিল, ওহুদের একদিক দিয়ে ঢোকার গেট আর একদিক দিয়ে বের হওয়ার গেট, মাঝখানে তৃতীয় কোনো গেট নেই। মানে পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের হতে পারবে, তৃতীয় কোনো গেট নেই। আল্লাহ দেখেই তিনি পজিশন নিচ্ছেন কিভাবে এই যুদ্ধে মোকাবেলা করা যায়। 50 জন সাহাবী সহ আব্দুল্লাহ বিন জুবায়েরকে বললেন যে আপনি ওই ওহুদের গিরিপথের উপরে একদম চূড়ায় দাঁড়িয়ে থাকবেন, চতুর্দিকে গোল করে ঘিরে থাকবেন। কাফেররা যখন প্রবেশ করবে, জিহাদ যখন শুরু হয়ে যাবে, উপর থেকে আপনি তীর নিক্ষেপ করবেন। 50 জনকে উপরে দিয়ে দিয়েছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আদেশ করেছেন, শোনো, যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে, গনিমতের মাল সবগুলোকে একসঙ্গে তুলতে শুরু করে দিয়েছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ ওই গিরিপথ থেকে নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোমার ভাইরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আমাদের পতাকা পড়ে গেছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ ওই পাহাড়ের থেকে নিচে নামবে না। যদি এমনটাও দেখো যে আকাশ থেকে কোনো পাখি এসে তোদের ভাইয়ের শরীর থেকে মাংসের টুকরা ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না। কি বলেন তো? নবীর আদেশ। কার আদেশ? নবীর আদেশ। আল্লাহ নবী বিভিন্ন ভাবে গোটা বদরের ওহুদের প্রান্ত তিনি পজিশন নিচ্ছেন।
আমিরে হামজা বলছে চাচা আপনি ওইখানে থাকবেন, এইভাবে পজিশন নেবেন, আর একজন বলছে আপনি এইভাবে থাকবেন। চতুর্দিক আল্লাহ রণকৌশল যুদ্ধের সাজসজ্জা সজ্জিত করে ফেলেছেন। কিছুক্ষণ পর আবু সুফিয়ান সহ খালিদ বিন ওয়ালিদ প্রায় কয়েক হাজার, 3000 উট, কয়েক হাজার ঘোড়া নিয়ে ওহুদের প্রান্তে প্রবেশ করছে। কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদ। নামটা পরিচিত মনে হচ্ছে না? খালিদ বিন ওয়ালিদ সেই সময় মুসলমান হয় নাই, এখনো সে কাফের আছে, এখনো ঈমান আনে নাই। খালিদ বিন ওয়ালিদ মানে সাইফুল্লাহ, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। তার বিশেষ একটা বৈশিষ্ট্য, যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে তিনি হারেননি, বিজয় খালিদ বিন ওয়ালিদেরই হয়েছে। মুসলমানের পক্ষে যুদ্ধ করেছে, মুসলমানের বিজয়। কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে, কাফেররা জয়লাভ করেছে। এটা যে খালিদ বিন ওয়ালিদের বিশেষ একটা বৈশিষ্ট্য। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, ওহুদের প্রান্তে ঢুকে গেছে। তুমুল লড়াই, এই লড়াইগুলো বর্ণনা করা সম্ভব নয়। যখন লড়াই শুরু হয়ে গেছে, মুসলমানরাও জান প্রাণ দিয়ে তারা লড়াই করছে ওহুদের প্রান্তে। কাফেরদেরকে কয়েক ঘন্টায় একদম তছনছ করে দিয়েছে। উপর থেকে 50 জন সাহাবী অতর্কিত ভাবে তীর নিক্ষেপ করে কাফেরদেরকে ঝাঁঝরা করে দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধের কয়েক ঘন্টা বাদ দিয়ে যখন ওহুদের প্রান্ত ছেড়ে কাফেররা ছুটে ছুটে দুর্বল গতিতে ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, মুসলমান জিতে গেছে, কাফের একটা ওহুদের প্রান্তে নেই। মুসলমানরা আনন্দিত, উল্লাসিত যে আমরা যুদ্ধে জিতে গেছি, কাফেররা পালিয়ে গেছে। যেমন আজকে বাংলাদেশের মুসলমান, আজকে আপনারা আনন্দিত, উল্লাসিত, একজন পালিয়ে গেছে তাই। আচ্ছা, এই হাদিসটা একদিকে রাখেন আর বাংলাদেশের প্রেক্ষাপটকে একদিকে রাখেন। সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয়। এই হাদিস দেখেন যে কাফেররা পালাচ্ছে যুদ্ধের ময়দান ত্যাগ করে দিয়ে। যুদ্ধের কিছুক্ষণ লড়াই করেছে, কয়েক ঘন্টা। আপনারা মাত্র 16 দিন লড়াই করেছিলেন, রাস্তায় নেমেছেন, একজন পালিয়ে গেছে, আপনারা মনে হচ্ছেন বিজয় লাভ করে ফেলেছেন, আনন্দিত উল্লাসিত, মনে হচ্ছেন কি না কি করে ফেলেছেন। আমার বিশ্বাস বাংলাদেশে যেটা ঘটেছে এখনো কিছুই ঘটেনি। গেলে 50% কাজ হয়েছে, আর একটা ঝটকা দিয়ে 100% কাজ করে দেখাতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এমনি বাংলাদেশ হয় নাই। বাংলাদেশে মুসলিম আছে 16 কোটি থেকে 17 কোটি, পাকিস্তানে মুসলিম আছে 20 কোটি, ভারতে মুসলিম আছে 37 কোটি। বাংলাদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ বাংলাদেশ ইসলাম কায়েম করতে হবে। ধর্মের জন্য বাংলাদেশ হয়েছে, কিন্তু আজকের দিনে 70 বছর পরেও বাংলাদেশে যদি ইসলাম কায়েম না হয়, ইসলাম যদি বাংলাদেশে না থাকে, তাই বাংলাদেশের মানুষ আপনারা ফেলিওর। সবাইকে দুর্বল আমরা হয়ে আছি। আপনারা দুর্বল, আমি দুর্বল, তারাও দুর্বল, দুর্বল না? কিন্তু সবাই যদি এক জায়গায় থাকা হতো, আপনারা প্রায় 37 কোটি, সরি আমরা প্রায় 37 কোটি, আপনারা প্রায় 17 কোটি, পাকিস্তান আছে প্রায় লাগভাগ 20 কোটি। কত কোটি হচ্ছে? প্রায় 75-77 কোটি মুসলমান যদি একটা জায়গাতে থাকতো, পৃথিবীর কোন বাতিল মুসলিমদের দিকে চোখ তুলে তাহলে সাহস পেত না। আজ সবাই দুর্বল, আপনিও দুর্বল, আমিও দুর্বল, তারাও দুর্বল। কেন এই দুর্বলতা আমরা হয়ে আছি? উদ্দেশ্য ছিল এটাই যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করব ধর্মের জন্য। তাই আপনারা মনে করছেন এখন আপনার বিজয়ের স্বাদ পেয়ে গেছেন। জি না, কেবল 50% কাজ হয়েছে, আর একটা ঝটকা দিয়ে 100% কাজ করে দিতে হবে। বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন করতে হবে ইনশাআল্লাহ। আর এই কাজ তরুণ যুবক যারা আছে তাদেরকে করতে হবে, তারাই পারবে। শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি। একবার যদি তারা ঝেঁকে ওঠে, ইনশাআল্লাহ পৃথিবীর যত বাতিল মতবাদ আছে সবগুলো দুর্বল গতিতে 7 সমুদ্র 3 নদী পার করে পালাতে বাধ্য হবে। সেই সময় আমি মনে পড়ে, আমি মালয়েশিয়াতে ছিলাম, কয়েকটা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম। ডাক্তার জাকির নায়কের সঙ্গে আগস্টের 2 তারিখে আমি সাক্ষাৎ করেছিলাম। আরেকজন আলোচক বাংলাদেশের শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে 3 তারিখে সাক্ষাৎ করেছিলাম। তো সেই সময় দেখছি যে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের ছো পেতে বসে আছে। কখন কি হয়, কিছু একটা হবে, কিছু একটা হবে, মানুষ চিন্তিত কিছু একটা হবে, কিন্তু কি যে হবে কেউ বলতে পারে না। ছিল না ভাইজান? 5 তারিখে চলে যান, মাত্র 125টা দিন পূর্বে চলে যান, 125টা দিন কেবল হয়েছে।
আমি তখন মনে মনে ভাবছি যে বাংলাদেশের যুবকদেরকে তুমি চিনি, আপনারা না যতটা না এখানে বসে আছেন, যতটা না বাংলাদেশকে চেনেন, তার চেয়ে আমি হলপ করে বলতে পারি আমি একটু হলেও বেশি চিনি বাংলাদেশকে। আপনি বাংলাদেশের কটা জেলা ঘুরেছেন? একটা জেলা হলো আমি বেশি ঘুরেছি। ঘুরেছি না বলেন? আপনি বাংলাদেশের কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন? আমি একজনের হলেও বেশি মানুষের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করেছি। তো তাদের নারী নক্ষত্র চেনা আছে। আরে যুবা, এরা কিছুই বুঝে না, রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না। হঠাৎ করে পুরো ঢাকাকে, রংপুরকে একদম পরিষ্কার ভাবে তারা দখল করেছে। ব্যাপার কি? কে তাদের পেছনে ইন্ধন যোগাচ্ছে? আমি চিন্তা করছি বারবার যে কিভাবে এত দ্রুত গতিতে মানুষ রাস্তায় নেমে পড়ে। সব ছাত্র, আরে এরা তো রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না। আরে এদের দুটো লক্ষ্য, এক, গার্লফ্রেন্ডকে কিভাবে পটাতে হবে, আছে না নাই কথা বলেন? আর কিভাবে পাবজি খেলতে হবে। আরে যারা রাস্তাতে নোংরার ফুরে দাঁড়িয়ে পাবজি খেলছে নেশায়, মানে কোথায় দাঁড়িয়ে আছে এতটুকু হুঁশ নাই। এরা গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে। 10 দফা নয়, 9 দফা নয়, 1 দফা পর্যন্ত চলে এসেছে। কি হলো হঠাৎ করে এদের মধ্যে? আরে কথা ছিল 6 তারিখে ঢাকা দখল হবে, রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন। হঠাৎ করে রাত্রি বলছে 6 তারিখ না 5 তারিখ। 5 তারিখে সব বেরিয়ে পড়েছে। দেখেছেন না? তো আমি অনেকগুলো কারণ খোঁজার চেষ্টা করছি, কোন কারণটা কাজে দিয়েছে। তো অনেকগুলো কারণ আছে, তার মানে একটা ছোট্ট কারণ বলি। এটাও কারণ মানুষকে একদম রাস্তাতে নামাতে বাধ্য করেছে। উনার একটা ভুল ছিল, সিদ্ধান্ত। কি জানেন? সেই সিদ্ধান্ত ভুল বলতে উনি 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল না? আর এই 10 দিন মানুষকে ইন্টারনেট বন্ধ করে পঙ্গু করে দিয়েছে। মানুষ মনে করছে আমরা জাহান্নামে আছি। আরে কি রে ভাই, সময় কাটে না। 10টা দিন মানুষ পঙ্গু হয়ে গেছে, মনে হচ্ছে 1400 বছর পেছনে চলে গেলাম। সাধারণ আমজনতা তার রাজনীতি বুঝে না। আরে ক্ষমতায় কে থাকবে তোদের ব্যাপার, কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা করবি তোদের ব্যাপার। আরে আমি যে 700 টাকা দিয়ে ইন্টারনেট মেরেছি, আমার নেট কেন বন্ধ হবে? এই রাগ সামলাতে পারেনি। আরে 10টা দিন যুবকগুলা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি। 10টা দিন ওই যে পাবজি খেলতে পারে নাই। 10টা দিন মানুষকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে। 16 বছরে কি করেছে ও ইতিহাস বলতে চায় না। কেন? আমি বিদেশি মেহমান, সব জায়গাতে কথা বলতে আমি পারবো না, আমার রেস্ট্রিকশন কিছু থাকে। কিন্তু আপনাকে বলছি এই 10 দিনের ধীরে ভাসতে ভাসতে চলে গেছে। আর আমরা তো উদার, যত বাতিলগুলো আমরা সাদরে গ্রহণ করি। 25 বছর 20 বছর আগে আমরা তাসলিমা নাসরিনকে নিয়েছি না? হ্যাঁ, আমরা এরকমই। যতই গালি দেন, যত বাজে পচা জিনিসগুলো আপনারা বের করে দিবেন, ওগুলো আমরা সাদরে গ্রহণ করিনি। রাগ করে লাভ আছে? আমরা আনসার, যারা এখানে হিজরত করছে আমরা আনসার না, আমরা এক কোয়ালিটির আনসার। তার মানে এটা পরে অপব্যাখ্যা করেন না, কারণ সবগুলো এখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো রাহুল ভাই কি বলে গেল যে ওরা নাকি আনসার। এখন কোরআনের আয়াত নিয়ে এসে ফজিলত বয়ান করে দেখাচ্ছে আমাকে একদম কাফের কোম্পানি মালিক বানিয়ে দিতে পারে। তো আপনাকে যেটা বলার উদ্দেশ্য, যে তরুণ যুবকদেরকে সবচেয়ে রাস্তায় নামাতে বাধ্য করেছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া। এত দ্রুত সম্ভব হতো না। 10টা দিন যদি বন্ধ করে না হতো, মানে একদম নিম্ন লেভেলের ওদেরও, আরে আমাদের নেট কেন বন্ধ হবে? 1 দিন 2 দিন রাগ সবারই উঠেছে, সবাই ছুটে চলে গেছে। হয় আজকে ইন্টারনেট নিয়ে বাড়িতে ফিরবো, না শহীদ হয়ে যাব। ঘটনা দেখেন, ওহুদের প্রান্ত কাফেররা ত্যাগ করে পালিয়ে গেছে, চলে যাচ্ছে দুর্বার গতিতে। মুসলমানরা আনন্দিত উল্লাসিত, কালেমার পতাকা পথ করে ওড়াচ্ছে। বাকি সাহাবীরা তারা বলছে যে আমরা জিতে গেছি। তারা গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে গনিমত চিৎকার মারছে, আর গনিমতের মাল সব সংগ্রহ করছে। খালিদ বিন ওয়ালিদ চলে যাচ্ছে, কাফেরদেরকে নিয়ে দৌড়ছে, ছুটছে। খালিদ বিন ওয়ালিদ কম ইন্টেলিজেন্ট নয়, কম বড় যোদ্ধা নয়। তিনিও যুদ্ধের ব্যাপারে একদম অনেক বড় মাপের একজন বিদ্বান বলতে পারেন। খালিদ বিন ওয়ালিদ তিনিও চিন্তা করছেন কিভাবে আমরা হেরে গেলাম। তিনিও বুঝতে পারছেন যে পর্বতের উপরে যে 50 জন সাহাবী ছিল মুসলমানদের ও সৈনিকরা, তাদের তীরের কাছে আমাদের অধিকাংশই আমরা নিহত হয়ে গেছে, আমরা পারিনি। খালিদ বিন ওয়ালিদ ঘোড়া নিয়ে ছুটে চলে যাচ্ছেন। আর উপরে আছে কতজন সাহাবী বলেন তো চাচা? 50 জন। 50 জন সাহাবীদের মধ্যে ইখতিলাফ ঘটে গেল।
বড় ধরনের ইখতিলাফ। 50 জনের মধ্যে অধিকাংশ বলছে চলো মুসলমান আমরা জিতে গেছি, চলো আমরা নিচে নামি, গনিমতের মাল সবাই নিয়ে নিচ্ছে, আমরা আমাদের ভাগটা নিয়ে আসি। এই বলে পর্বত থেকে নামতে শুরু করে দিয়েছে, গনিমত গনিমত করে চিৎকার মারছে। আর অপরদিকে আব্দুল্লাহ বিন জুবায়ের, ওই যে নেতা, নবী যাকে নেতা বানিয়ে দিয়েছেন, উনি বলে খবরদার কেউ তোমরা নিচে নামবে না, আল্লাহ নবী এখন আদেশ করে নাই, খবরদার কেউ নামবে না। আর এই যে অধিকাংশ মানুষ তখন বলছে আর আমরা তো জিতে গেছি, গনিমত বন্টন হয়ে যাচ্ছে, নিজের যুক্তি কিয়াসকে কাজে লাগাচ্ছে এই বলছে। আর পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে। 50 জনের অধিকাংশ সাহাবী পাহাড় থেকে নেমে গনিমত করে ঝাঁপিয়ে পড়েছে, বিজয়ের স্বাদ নিতে শুরু করে দিয়েছে। আপনারা করেছিলেন, পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যা ছিল সব বের করে ফেলেছেন, মাছ থেকে শুরু করে ভেতরের বাইরে যা ছিল সব নিয়েছিলেন, নেন নাই? নিতে শুরু করেছিলেন, আর কোনো কিছু পেয়েছি পাননি ভাই? কি অবস্থা দেখেছেন? আর এটা 1400 বছর আগেকার ঘটনা আপনাকে বলছি। সমকালীন বাংলাদেশ মিলে দেখেন তো মিলে কি না মিলছে। আব্দুল্লাহ বিন জুবায়ের তখন কয়েকজন সাহাবীকে নিয়ে শুধু উপরে আছেন। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে ওই পর্বতটা দেখতে পেয়েছে, হ্যাঁ পর্বত ফাঁকা, কেউ নেই। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে কাফের দিকে ওখানে থামিয়ে দে, থামো, আমরা মুসলিমদের উপর আবার আক্রমণ করব। ওরাও অবাক, আক্রমণ করবো মানে? আর আমরা তো হেরে গেছি, আবার আক্রমণ? খালিদ বিন ওয়ালিদ বলছি দেখো ওই পর্বতে 50 জন ছিল, কেউ নেই, 2-4 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ নতুন ভাবে রণকৌশল চেঞ্জ করে নতুন ভাবে যুদ্ধে সজ্জায় সজ্জিত হয়ে উল্টো দিক থেকে, পেছন দিক থেকে আবারও একদম আক্রমণ, অতর্কিত হামলা, এমন ভাবে হামলা করে দিল কয়েক ঘন্টার মধ্যে মুসলমানদের 70 জন মুসলিমকে শহীদ করে তারা ছেড়ে দিয়েছে। অর্জিত স্বাধীনতা মুসলমানরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে। আল্লাহর নবী দাঁত মোড়ক শহীদ হয়ে গেছে। আমিরে হামজা এই যুদ্ধে শহীদ, হানজালা রাদিয়াল্লাহু আনহা এই যুদ্ধে শহীদ হয়েছে। মর্মান্তিক ঘটনা ঘটেছে এই যুদ্ধের। এক একজন সাহাবী কিভাবে যে শহীদ হয়েছে বর্ণনা করলে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করবে। আল্লাহর নবী তখন বুঝতে পারছেন যে না, ভয়ঙ্কর পরিস্থিতি, চতুর্দিকে লাশ আর লাশ, যেদিকে তাকায় সেদিকে মুসলিমদের লাশ পড়ে আছে। নবীজি ছুটে বেড়ায়, কখন তার চাচার দিকে যায়, কখন ওই সাহাবীর দিকে চলে যায়, চতুর্দিকে নবীজি ছুটে বেড়াচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত সাহাবী, সদ্য বিবাহিত, বিয়ে করেছে, রাত্রিবেলাতে বাসর করছে, ডাক চলে এসেছে উহুদের যুদ্ধে যেতে হবে। স্ত্রী কাছে যাওয়ার পরে গোসল করার সময় দেয় নাই, নবী ডেকেছে, ছুটে চলে গেছে, মরণপণ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। একজন ন্যাংরা, একজন কাফের, মুসলিম হয়নি, সে মুসলিম এখনো হয় নাই। যখন দেখছে উহুদের সময় ছুটে ছুটে যাচ্ছে, ওই কাফের লোকটা এসে বলছে মুসলিম সাহাবীদেরকে যে আমি মুহাম্মদের প্রতি ঈমান আনছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কালেমায়ে শাহাদাত পাঠ করাও, আমি উহুদের যুদ্ধে যাব। ন্যাংরা, ও যেতে যাচ্ছে, সাহাবীরা নিতে চাচ্ছে না। সে বলছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি ঈমান নিয়ে আসার পরে নবীর সঙ্গে যুদ্ধে গিয়েছি, আর একটা তীর এসে আমার এই কাঁধের উপরে লেগেছে, এই কাঁধের উপরে, আর আমি শহীদ হয়ে গেছি, এই স্বপ্ন দেখেছি। সাহাবীরা ওকে নিয়ে চলে গেছে তার জজবা দেখে, উনিও শহীদ হয়েছেন এই যুদ্ধে। আল্লাহর নবী যখন চতুর্দিকে লাশ যখন দেখছে, সবাই লাশ শনাক্ত করছে কোনটাকে, একজনকে নবী চিনতে পারছেন, এ তো আমাদের না, এখানে কেন? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের আগে কালেমায়ে শাহাদাত পাঠ করে এসেছে, আর বলেছিল যে সে শহীদ হবে, আল্লাহ তার দোয়া কবুল করেছে। আল্লাহ নবী বলছেন, অথচ এই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়েনি। চিন্তা করতে পারছেন? মর্মান্তিক লড়াই। খালিদ বিন ওয়ালিদ ঢুকে পড়েছে একদম, আল্লাহ নবীর সঙ্গে 9 জন, নবী মিডিলে দাঁড়িয়ে আছে, চতুর্দিক থেকে বারবার আক্রমণ, কাফেরদের টার্গেট যে এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শেষ করে দিবে, বিভিন্ন ভাবে একের পর এক আক্রমণ করতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে ছিল 9 জন, টোটালি 7 জনকে একদম শেষ করে দিয়েছে। 2 জন ব্যক্তি, তার মধ্যে একজন আছে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, যার জন্য এই পুরো উহুদের যুদ্ধে আল্লাহ নবীকে কাফেররা হত্যা করতে পারেনি। সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সামনে ঢালের মতো দাঁড়িয়ে ছিল।
আল্লাহ নবী বারবার দেখছে কোথায় সাহাবীরা মারা যাচ্ছে, একদম কান্নাকাটি, চতুর্দিকে মর্মান্তিক অবস্থা। নবী বারবার দেখতে চাচ্ছে যে কোথায় কিভাবে তীর নিক্ষেপ হচ্ছে, কে মারা যাচ্ছে, নবী বেদনায়। সেই সময় এই সাহাবী আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, কাফেররা যখন তীর নিক্ষেপ করতে শুরু করেছে, আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ, খবরদার, অবশ্য আল্লাহ নবী আপনি মাথা তুলবেন না, আপনি মাথা তুলিয়েন না, কাফেররা টার্গেট করছে, আপনাকে মেরে দিবে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলিয়েন না, আপনি আমার বুককে আপনার বুক করে নেন, আপনি মাথা নিচু করেন, আপনি মাথা তুলবেন না ইয়া রাসূলুল্লাহ। পরপর 50টা তীর নিক্ষেপ করেছে নবীর দিকে নিসবাত করে, 50টা, 39টা তীর আবু তালহা ইবনে উবাইদুল্লাহর এই বুকে সিনাতে লেগেছে। 39টা তীর নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে। রাসূলকে মৃত্যু তারা, রাসূলের ক্ষতি হবে এটা চাই নাই। আল্লাহ নবীর একটা তীর এসে পায়ে লেগে গেছে, রক্ত বের হচ্ছে। সাইদ বিন মুসাইবের হাতে ছিল কালেমার পতাকা, পতাকা পড়ে গেছে। আলী বিন আবি তালেবকে আল্লাহ নবী বললেন, আলী পতাকা তুমি ধরো। আলী বিন আবি তালেব পতাকা ধরে নিয়েছে। এমন এমন ঘটনা আছে, মর্মান্তিক ঘটনা এই উহুদের যুদ্ধে। আল্লাহ নবী বুঝতে পারছেন যে না, এই উহুদে আর থাকা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, চলো বেরিয়ে যাও উহুদ ছেড়ে। উহুদ ছেড়ে বেরোতে শুরু করেছে। আল্লাহ নবী চলতে পারে না, পা দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, দাঁত মোড়ক শহীদ হয়ে গেছে। সাহাবীরা মরে পড়ে আছে, সবাই মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। এর মতো পরিস্থিতি আল্লাহ নবী যাচ্ছেন, একটা পাহাড়ে উঠতে পারছেন না। এই সাহাবী আবু তালহা ইবনে উবাইদুল্লাহ 39টা তীর নিয়ে নবী পাহাড়ে উঠতে পারছেন না। সঙ্গে সঙ্গে নবীকে সৈন্য করে তুলে কাঁধে নিয়ে দৌড়তে দৌড়তে ছুটছেন, পাহাড়ে পরে তুলে দিচ্ছেন। আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনা থেকে আপনার কাছে প্রশ্ন, বিজয় একবার হয়ে গেছে, তারপরে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে মুসলিমদেরকে। ৭০ জন শহীদ হয়েছে, আল্লাহ নবীর দাঁত মোড়ক শহীদ হয়েছে। কোন কারণে? আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন আর দুনিয়ার প্রতি লালসা আর মুসলিম উম্মার মতভেদ। আর মতভেদ হয়েছে ঠিক, সমাধান রসুল থেকে নেওয়া হয়নি, নিজের কিয়াসকে প্রাধান্য দিয়েছে। যুদ্ধে তো জিতে গেছি, কিন্তু রসুল তো আদেশ ছিল খবরদার নামবে না যতক্ষণ আমি আদেশ না করছি। নিজের কিয়াস, নিজের বুদ্ধি, বিবেক, নাফসের উপরে চলেছে। অনেকগুলো কারণ, তার মানে বোঝা গেল আল্লাহ নবীর একটা আদেশকে লঙ্ঘন করার জন্য আল্লাহ কোরআনে আগে বলে দিয়েছেন আন তুসিবাহুম ফিতনা, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে তাকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। যদিও সাহাবীদের জন্য এই ফিতনা নয়, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তারা মাগফুর, তারা ক্ষমা প্রাপ্ত। যে জাতি তার নবীর কথাকে আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহ সেই জাতিকে পূর্বেও ধ্বংস করে ছেড়ে দিয়েছে। লূতের কম ধ্বংস করে নাই, আদ সামুদ থেকে ধ্বংস করে নাই, ধ্বংস করে দিয়েছে। তাই মুসলিম জাতি একদিকে হাদিসটা রাখেন, একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন। আপনিও মনে করছেন যে বিজয় চলে এসেছে, পেছন দিক থেকে আবার আক্রমণ হতে পারে, পেছন দিক থেকে এই স্বাধীনতা আবার আপনাদের কাছে ছিনিয়ে নিয়ে একদম আবার যাদের কাছে ছিল তাদের কাছে চলে আসতে পারে। এখনই বিজয়ের কিছুই ঘটে নাই। মনে রাখবেন, সাবধান, সতর্ক থাকতে হবে বাংলাদেশিদেরকে, কেননা পেছন থেকে আক্রমণ হবেই হবে। এর জন্য অনেকবার পরিকল্পনা করা হয়েছে কি হয় নাই? চোখ কান খোলা করে দেখেন। কয়েকদিন আগে তো 200 খানা ট্রাক ঢুকে গেল ঢাকাতে। কয়েকদিন আগে তো ওই আনসার নাকারা আন্দোলন শুরু করে দিচ্ছে। চিটাগাং থেকে সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা হচ্ছে না? আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, কারণ আমাকে ফিরে যেতে হবে। সমাজদারকে ইশারায় কাফি। পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করছে। বিজয় লাভ করাটা বড় কথা নয়, বিজয়কে ধরে রাখা এটা অনেক বড় কথা। অনেক জাতি বিজয় লাভ করেছে, কিন্তু ধরে রাখতে পারে নাই, চলে গেছে নিজেদের ভুলের কারণে। 4টে কারণ। 1, নবীর আদেশকে লঙ্ঘন। যদি এখনো আল্লাহ নবীর শরিয়া যদি প্রতিষ্ঠিত না হয়, আগে যা ছিল 5 বছর পর আপনারা বাংলাদেশিরা তাই বলবেন যে আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। নবীর যদি শরিয়া যদি প্রতিষ্ঠা না হয়। 2,
মতভেদ হবে, সমাধান নবীর কাছে যেতে হবে, নিজের বুদ্ধির কাছে নয়। 3, যে কোনো সময়ে লোভ লালসা দূরে রাখতে হবে। এখনই পাহাড়ে যেতে হবে, ক্ষমতায় যেতে হবে, এখনই প্রতিশোধ নিতে হবে। এই দুনিয়ার লোভ লালসা বাতিল করতে হবে। এখনো ধৈর্য ধারণ করেন, এখনো চোখ কান খোলা রাখতে হবে। 120 দিন আগে যতটা না আপনারা সচেতন ছিলেন, একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও আরো চিন্তা ভাবনা করে কমেন্ট করতে হবে, কারণ তারা পেতে আছে একটা ইস্যু পেলেই বাংলাদেশের নাম নিশানা যেন বিলীন করে দেওয়া যায়, এই পরিকল্পনায় তারা এখনো লিপ্ত আছে। অত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ আমাদের কমকে তুমি হেফাজত করে, সকলে পড়ি আমিন। রাত আর গভীর করব না। বর্তমান বাংলাদেশ আপনাদের করণীয়, এই ওহুদের যুদ্ধেই আপনাদের অ্যান্সার সবগুলো আছে, সবগুলো আছে। উত্তর পেয়েছেন না? উত্তর পেয়েছেন? আর অনেকগুলো কারণ আছে, জাস্ট একটা কারণ এটাই নিয়ে আজকে বাড়িতে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা আলোচক আয়োজন করেছেন, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ, আপনাদেরকে বলেছেন যে ফাউন্ডেশনে সঙ্গে থাকার জন্য দোয়া, হাতটাকে লম্বা করেন, দান সদাকা করতে থাকেন, ইনশাআল্লাহ পরকালেও তার প্রতিদান পাবেন। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী।